বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যারা শপথ নিয়েছেন, বর্তমান সরকারের প্রধান সহ সকল সদস্যদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের সবার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ওনাদেরকে সার্বিক সহযোগিতা করা। সবার সহযোগিতার মধ্য দিয়েই ওনারা নতুন প্রজন্মের ছাত্রদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে। ওনাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রিয় কুমিল্লা এবং চৌদ্দগ্রামবাসী, আমাদের সূর্য সন্তান, আমাদের কৃতি সন্তান, ৬২ শিক্ষা আন্দোলনের অগ্রনায়ক, যিনি বৈষম্যমূলক শিক্ষা আন্দোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নেতৃত্ব দিয়েছিলেন পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে, সে কাজী জাফর আহমেদের প্রিয় বন্ধু ডক্টর মোহাম্মদ ইউনূস আজকের এই সরকারের প্রধান। আমরা সর্বাধিকভাবে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ওনাকে সহযোগিতা করব। নতুন প্রজন্ম যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছিল, তাদের সে প্রত্যাশা পূরণের কাজ অবশ্যই আমাদের করতে হবে। আমরা অতীতকে যদি ধরে রাখি তাহলে সামনে এগোতে পারবো না। অতীতে কথা মনে রেখে যদি প্রতিহিংসার রাজনীতি আমরা করি তাহলে কিন্তু সন্ত্রাস নির্মূল হবে না। যারা রাজনীতিতে সন্ত্রাস করেছিল আমরা সবাই তাদেরকে চিনি। আমাদের সবাই দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আজকের এই পরিস্থিতিকে মোকাবেলা করা, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়া, একটি নিরপেক্ষ নির্বাচন কিভাবে করতে হবে, প্রত্যেকটি সেক্টরে যেভাবে দুর্নীতি হয়েছে সেগুলিকে মুছে ফেলার জন্যেই ওনারা কাজ করে যাবে। আমি আহ্বান করব কুমিল্লাবাসী এবং চৌদ্দগ্রামবাসীর কাছে, আপনারা কোনো রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িতে আর হামলা করবেন না, কাউকে অত্যাচার করবেন না, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করবেন না। সব কিছু রক্ষা করা দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমাদের সকলের। তারা আমাদের বন্ধু, তাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, আমাদের আত্মীয়, আমাদের বন্ধু, আমাদের এই প্রতিবেশী, সবাইকে রক্ষা করা দায়িত্ব আমাদের সকলের। আপনাদের কাছে আহ্বান থাকবে, বর্তমান সরকার মাত্র তাদের যাত্রা শুরু করলো, অনেক কাজ তাদের করতে হবে। আমরা যদি তাদেরকে সহযোগিতা না করি তাহলে বাংলাদেশ পিছিয়ে যাবে। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য নতুন প্রজন্ম যে আকাঙ্ক্ষা নিয়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার দায়িত্ব আমাদের সকলের। আমি স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিম সবাইকে ঐক্যবদ্ধভাবে সার্বিক সহযোগিতা করার জন্য আহ্বান করছি। আগামীতে যখন নির্বাচন হবে, এ নির্বাচন একটি নিরপেক্ষ নির্বাচন হবে। এই নির্বাচনে কোনো দখলদারিত্ব থাকবে না। এই নির্বাচনে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। কেউ যদি মনে রাখে যে আমি আমার এলাকা দখল করে নেব, এই ইউনিয়নকে আমি দখল করে নেব, সেটি ভুল করছেন। আমরা এমনভাবে নির্বাচন পরিচালনার জন্য একটি অবকাঠামো গঠন করে ওনারা যে কাজ করবে সেই কাজ অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে। আমি আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সবাই নতুন সরকারকে সহযোগিতা করুন এবং আগামী দিনে যেন আমরা একটি নতুন সরকার গঠন করতে পারি, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবি এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই আশা ব্যক্ত করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।